বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি শাহিন দুবাই থেকে বলছি। তাসনিয়া ব্লগ থেকে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমার প্রিয় আপু ভাইয়েরা সবার কী অবস্থা, কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও খুব ভালো আছি। নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আশা রাখতেছি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। পরশুদিন মাছের বাজারের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে কিন্তু মাছের বাজার বলে না, এখানে মাছি মার্কেট বলে। তো মাছি মার্কেটে গেছি, আমরা 2 ধরনের মাছ নিয়ে আসছি মার্কেট থেকে। তো কী মাছ আনছে তো আপনাদেরকে ভিডিওতে বলা হয়েছে, তো আবারও বলতেছি, সুরমা মাছ আর ছুরি মাছ নিয়ে আসছে। তো সুরমা মাছ যখন আনছে তখন কিছু রান্না করছি। তো আজকে ছুরি মাছ রান্না করতেছি সাথে মুরগি সহ। তো 2 বেলার জন্য একসাথে রান্না করে নেব। তো এখন খাবে দুপুরের জন্য দুপুরে খাবে মুরগির মাংস আর রাতে খাবে মাছ। মুরগির মাংসটা অফ ক্যামেরায় ফ্রাই করে নিছি। তো ভাতেরও কিন্তু ব্লক চলে আসছে, ভাতটাও কিন্তু ফ্যান গেলে নিলাম অফ ক্যামেরায়। তারপর ডালটাও কিন্তু চুলা থেকে নামিয়ে নিছি, ডালেরও ব্লক চলে আসছে। আপনাদের ভাইয়া মাছি মার্কেট থেকে যে ছুরি মাছগুলো আনছে সেগুলো মাশাল্লাহ অনেকটা বড় বড়। তো পিসগুলো কিন্তু আমি অনেকটা বড় করে করছি, তার জালি দিয়ে পরিষ্কার করে নিছি। তো মাছের মধ্যে কিন্তু ডিমও হয়েছে, অনেকটা বড় বড় ডিম হয়েছে। ডিমগুলো কিন্তু আমি আলাদা করে বাটিতে নিয়ে নিছি। তারপর এগুলো হচ্ছে পুঁই শাকগুলো মাশাল্লাহ একদম তাজা। তো এগুলো রান্না করে নিচ্ছি মসুর ডাল দিয়ে আর শুটকি দিয়ে রান্না করতেছি। এরকম রান্না করলে কিন্তু অনেকটা মজা হয়, খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো যাই হোক, আপনাদের ভাইয়ারা আর আমরা সবজি একটু বেশি পছন্দ করি। মাছগুলা পরিষ্কার করার সময় আমার একটা আঙ্গুল কিন্তু কেটে গেছে, খেয়াল করি নাই। তো অফ ক্যামেরায় কিন্তু মাছটা রান্না করে নিছি। তো অনেকটা সুন্দর হয়েছে কালারটা, আর অনেকটা মজাও হয়েছে। আমার আজকের ভিডিও দেখতে দেখতে কোনো অংশ যদি আপনাদের কাছে একটু ভালো লেগে যায় তো প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার প্রিয় আপু ভাইয়াদের অনেক অনেক অনুরোধ রইল ভিডিও দেখার। ভিডিও দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো দুপুরে শাক আর মুরগির মাংস খাবো। তো মুরগির মাংস যেহেতু ফ্রাই করছি সেজন্য ডালটাও রান্না করছি। তারপর রাতে খাবো মাছ আর কাঁকরোল। দেখা যায় যখন সময় পাই তখন কিন্তু 2 বেলার রান্না একসাথে করে নিই। যখন সময় থাকে না তখন কিন্তু এই রান্না সবগুলো একসাথে শেষ করতে পারি না। তো যাই হোক, ইনশাল্লাহ আজকে শেষ করে নিলাম। কাঁকরোলটা ভালো করে কষিয়ে নিছি, এখন ঝোলটা দিয়ে দিব। আমার আম্মুর সাথে এখনও কিন্তু কথা হয় নাই। তো আজকে প্রায় 1 সপ্তাহ ধরে কথা বলতে পারতেছি না আম্মুর সাথে। মনটা কিন্তু অনেক খারাপ। আর আমাদের দেশেও কিন্তু অনেক লোকজন মারা গেছে। তো সেই জন্য মনটা একটু খারাপ, মনটা একদম ভালো লাগতেছে না। এখানে দুবাইয়ের পরিস্থিতিও কিন্তু অনেকটা খারাপ। আমাদের প্রবাসী ভাইরা আন্দোলন করার কারণে তো এখানে 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিছে, আরও 53 জনকে জেলে দিছে। 53 জন যাদেরকে দিছে ওদেরকেও কিন্তু কয়েক বছরের জন্য জেল দিছে। এখানকার আরবিরা বলতেছে, তোমাদের দেশে যখন সমস্যা হয়েছে তোমাদের দেশে গিয়ে তোমরা এগুলো করো, এখানে কেন এগুলো করতেছো? এখানে এগুলো করার কোনো নিয়ম নেই। মানে আমাদের ছেলে মেয়েরা এগুলো শিখতেছে, দেখতেছে, খারাপ হয়ে যাবে এগুলা বলতেছে আসলে আমাদের প্রবাসী ভাইদের এরকম করা কিন্তু উচিত হয় নাই। এরকম করার কারণে ওনাদের কিন্তু আজকে এত বড় বিপদটা হতো না। এখানে কিন্তু কোনো কানুন করে নাই। আরবিরা বলতেছে এটা সম্পূর্ণ নিষেধ, ওরা কিন্তু অপরাধ করছে সেটাই বলতেছে তো আর কিছু তো করার নেই, আর কিছু বলারও নেই। মন থেকে অনেক অনেক দোয়া করি প্রবাসী ভাইদের জন্য, যাতে সুস্থভাবে ওরা আবার ফিরে আসে
ছোট ছেলেকে টিউশন থেকে পড়িয়ে আর কি বিকালের নাস্তাটা করে তো বাসা থেকে বের হলাম, একটু সিটি সেন্টারে গেলাম। এখন দেখা যাচ্ছে শুক্রবার ছাড়াও অন্য বারও কিন্তু বের হচ্ছি। ওদের যেহেতু টিউশন বন্ধ, স্কুল বন্ধ, তো বাসায় কিন্তু একদম থাকতে চাচ্ছে না। ছোট ছেলেটার মেয়েটা আর কি অনেকটা বায়না করতেছে বের হওয়ার জন্য, শুধুই কান্নাকাটি করে। তো ওরা তো আর বুঝতেছে না আমাদের মনটা যে এত খারাপ। আসলে মন ভালো না থাকলে কিছুই ভালো লাগে না, মন ভালো লাগলে সব কিছুই ভালো লাগে। এই সিটি সেন্টার পার্কটাতে আর কি বিভিন্ন ধরনের ঝর্ণা আছে, দেখার কিন্তু অনেক কিছু আছে। বাচ্চাদেরও খেলার বিভিন্ন ধরনের গাড়ি আছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল। আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।